গত পর্বে কিভাবে একটি ফাইল এক্সটেনশন শো করতে হয় কম্পিউটারে সেই পদ্ধতি দেখেছি। এই পর্বে কিভাবে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হয় সেই পদ্ধতি দেখব। তো চলুন আমরা আমাদের এই ডেস্কটপে একটি HTML ফাইল ক্রিয়েট করি। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট ওপেন করলে এখানে আমাদেরকে নতুন করে নাম দিতে বলবে। তো আমরা এখান থেকে Ctrl+A প্রেস করে অল মার্ক করছি, তারপর ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা আমাদের মতো করে নাম দিব। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি ফার্স্ট ফাইল .html। এই যে .html এটা হচ্ছে HTML ফাইলের ফাইল এক্সটেনশন। ওকে, তো আমাদেরকে এই ফাইল এক্সটেনশন দিয়ে দিতে হবে। আমরা যদি এই ফাইল এক্সটেনশন না দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের HTML ফাইল ক্রিয়েট হবে না। তো এরপর আমরা আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, করার পর একটা কনফার্মেশন মেসেজ আসছে আমাদের কাছে যে তুমি কি টেক্সট ফাইলকে HTML ফাইলে পরিণত করতে চাও? হ্যাঁ, আমরা অবশ্যই HTML ফাইল তৈরি করতে চাই, আমাদের টেক্সট ফাইলটাকে HTML ফাইলে কনভার্ট করতে চাই। এই জন্য আমরা এখান থেকে এন্টার বাটন প্রেস করছি। তো আমাদের একটি HTML ফাইল ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই ফাইলকে এডিটরে ওপেন করে তার ভিতরে আমরা কোড করতে পারি। এটা হচ্ছে আমরা যে কোনো একটা ডেস্কটপ বা কম্পিউটারের যে কোনো একটা হার্ড ড্রাইভের ভেতরে গিয়ে সেখানেও যদি আমরা রাইট বাটন ক্লিক করে এই সেম প্রসেসে ফাইল ক্রিয়েট করি তবুও কিন্তু ফাইল ক্রিয়েট হবে। এখন আমরা যেটি করতে চাই, এডিটর ওপেন করে এডিটরের ভেতর থেকে কিভাবে একটি ফাইল ক্রিয়েট করা যায় সেটি এখন দেখতে যাচ্ছি আমরা। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এডিটরে এইখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন ফাইল ক্রিয়েট করা, ফোল্ডার ক্রিয়েট করা, এভাবে। তো এই জায়গায় আবার রিফ্রেশ অপশন আছে। তো আমরা চাচ্ছি সরাসরি ফাইল ক্রিয়েট করতে। তো আমরা যদি সরাসরি ফাইল ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা ক্লিক করতে পারবো নিউ ফাইলে এসে এখানে আমরা নাম দিয়ে দিতে পারবো। এখানেও আমরা নাম দিয়ে দিচ্ছি সেকেন্ড ফাইল। তো সেকেন্ড ফাইল .html এভাবে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দিলে আমাদেরকে সেভ করার জন্য অপশন দিবে। তো আমরা আমাদের কম্পিউটারে কোন ড্রাইভে এই ফাইলটা সেভ করতে চাই, তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এই যে আমাদের সি ড্রাইভ, এটা আমাদের ডি ড্রাইভ, তো আমি আমার ডি ড্রাইভে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফোল্ডার আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে এই যে আমাদের HTML যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করলে আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি কিভাবে আমরা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি, আবার এডিটরের ভেতর থেকে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারি HTML ফাইল। ওকে, আশা করি সবাই বুঝছেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।